মাঝে মাঝে একটুখানি পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার মজাই আলাদা। আর তা যদি হয় গ্রামের বাড়িতে তাহলে তো আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকেই আজকের এই কাব্যকথা লাইফস্টাইল ব্লগটি দেখছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আমরা যাব, যা বলেছিলাম, আমার জায়ের বাপের বাড়ি। তো সেটা হলো চাঁদপুর মতলব থানায় পড়েছে। আমরা এই যে এখানে লঞ্চ ঘাটে অপেক্ষা করছি, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল এটা। তো এখানে আমরা লঞ্চের জন্য অপেক্ষা করার পর প্রায় 1 ঘন্টা পরে লঞ্চ আসবে। আর আমরা সবাই এখানে বসে আছি, কাব্য রূপকথা ওরা সবাই ভীষণ এনজয় করছে। লঞ্চে উঠে আমরা বেড়াতে যাব গ্রামের বাড়িতে। তো এই যে কিছুক্ষণ পরেই আমরা ওখানে যাব দেখে রূপকথার বাবা এখান থেকে কিছু ফল কিনে নিয়েছে। তারপরে আমরা এখন লঞ্চে উঠে গেলাম। আর কাব্য তো বাহিরের লঞ্চে উঠে বাহিরের পরিবেশ দেখার জন্য ভীষণভাবে ওর বাবাকে বিরক্ত করছিল। আর ওই যে আমরা লঞ্চে উঠে বাহিরের এগুলো দেখছি। আসলে লঞ্চে চড়ে যাওয়ার মজাই আলাদা। আমরা লঞ্চটা দোতলা ছিল, আমরা দোতলায় উঠিনি, তিনতলা ছিল লঞ্চটা। হ্যাঁ, আমরা তিনতলায় উঠিনি, কেননা দোতলা তিনতলায় বাচ্চা নিয়ে বসার রিস্ক, তাই আমরা কাব্য, নিচেই বসেছি। আর এই দেখো যে আমার দিকে রূপকথার তাকাও। বাবা আর কাব্য আমরা ছাদে কোথায় যাচ্ছি? উঠেছে লঞ্চের। তো এই যে লঞ্চের ছাদে উঠে কাব্য আর কাব্যর বাবা ভীষণ খুশি। কাব্য বলছে কোথায় কোথায়? যাচ্ছে আর গ্রামের কেমন বাড়িতে যাচ্ছ? লাগছে, ওর অনুভূতিটা জানাচ্ছে। আর আমিও তুমি গিয়েছিলাম। গ্রামে যাবে? তো বাহিরের এই দৃশ্যটা খুবই ভালো লাগছে। তাই। মধ্য দুপুর এখন হয়ে গেছে। আমরা 11টা লঞ্চ ফেল করেছিলাম, তো আমরা 12টার লঞ্চে উঠেছিলাম। আর এই যে মধ্য দুপুর হয়ে গেছে, যেতে প্রায় 3-4 ঘন্টা লাগে। তারপরে আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর ছিল। আর যারা লঞ্চে জার্নি তাকাও। করেন তারা তো বুঝতেই পারেন লঞ্চে যাওয়ার মজাটা। আমার কাছে লঞ্চে চড়ার কিছুই মজা, দেখতেছি না। মানে লঞ্চে চড়তে খুবই ভালো লাগে আর খুব আনন্দ লাগে। আর এই যে হালকা হালকা বাতাস, ঠান্ডা ছিল, হালকা হালকা বাতাস ছিল, তার সাথে মিষ্টি রোদের খেলা, খুবই ভালো লাগছে। নদীর পানিতে সূর্যের আলোটা কত সুন্দর চমৎকারভাবে বয়ে যাচ্ছে। আর ভীষণ ভালো লাগছিল আমার দেখতে। বাতাসটা খুবই মিষ্টি ছিল। আর আশেপাশে দুই একটা এই যে বালুর ট্রলার, জাহাজ, এগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। আর সেই ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তারপরে চলে আসলো আমার জায়ের মেয়ে, এই যে ও রূপা। ও ভীষণ বিরক্ত করছে, এদিক সেদিক তুর করছে। ভীষণ ভয় পাচ্ছিলাম আমরা ওকে নিয়ে। কাব্য অনেকটা শান্তভাবে ছিল, আর ও একটু দ্রন্তপানা করছিল, তাই ভীষণ ভয় লাগছিল আমাদের কাছে। বেশিক্ষণ আর ছাদে থাকতে পারবো না, নিচে চলে যাব, কেননা বাচ্চা মানুষ, একটু সাবধানতা অবলম্বন করাটা প্রয়োজন ছিল। তারপরেও ওর মা ওকে সামলালো। ওর রূপকথার বাবা চলে গেছে, এই যে আমার যা বসে আছে ওকে কুলে নিয়ে রূপাকে। আর ও এক ধারায় তাকিয়ে আছে আমার দিকে, আমি ধমক করেছিলাম। আর এই যে আমরা নিচে চলে এসেছি, তার মধ্যেই এখানে একটা ঘাট চলে এসেছে। তো ঘাটে এই লঞ্চটা ভিড়বে, অনেক যাত্রী নামবে এখান থেকে, আবার অনেক যাত্রী উঠবে। বাপের বাড়ি এই গাড়ি নামতাম আমরা নাইমা চলাটা পার হম লাগে আরেক বাবা আর এইখান 2-3টা ঘাট পার হলেই আমার জায়ের বাপের বাড়ি। এটা হলো প্রথম ঘাট ছিল। তো এই যে প্রথম ঘাটে নেমে যাচ্ছে যাত্রীরা। তো এই ঘাট থেকে বেশি যাত্রী ওঠেনি, কম উঠেছে, কয়েকজন উঠেছে। তারপরে আবার লঞ্চ ছেড়ে দিল। দুই পাশের এই সবুজ ঘেরা ঘাস আর গাছে, নদীর পানিতে খুব ভালো লাগছিল। তার সাথে নদীর পাড়, এই যে পাড়ে পাড়ে পাথর আর সিমেন্টের বস্তা, খুব চমৎকার লাগছিল, খুবই ভালো লাগছিল। এই অনুভূতি আসলে মুখে বলে বোঝানো যাবে না।
আর মাঝে মাঝে দুই একটা লঞ্চ ট্রলার যাচ্ছে, শব্দ হচ্ছে, খুবই ভালো লাগছিল। নদীর পানিগুলো দুলছে আর বাতাসে খুব ভালো লাগছে, চমৎকার একটি ভিউ। প্রিয় দর্শক, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর লাইক করে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার এই নতুন চ্যানেলের পরিবার হয়ে যাবেন প্লিজ। আর কমেন্ট করতে ভুলবেন না। যারা কমেন্ট করতে ভুলে যান বা একটি লাইক দিতে ভুলে যান সবাইকে অনুরোধ করে বলছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর এই যে এখানে কাব্য আর রূপা কি ভাব নিয়ে দুজন বসে আছে, খুব ভালো লাগছে আসলে। বাচ্চাদের এইগুলো খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে আমরা এই যে আমার জায়ের বাসায় বাপের বাড়ির চলে আসলাম। তো ভীষণ ক্লান্ত ছিলাম, তাই আর পুরোটা রাস্তা ভিডিও করতে পারিনি। আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, খুব ক্লান্ত লাগছিল, শুধু এই গেটটাই ভিডিও করেছি। তারপরে এটা হলো পরের দিন সকালবেলা একটু ফ্রেশ মনে হচ্ছে। আর সকাল সকাল ভোরে ওঠা হয়েছে ঘুম থেকে। আসলে গ্রামের মানুষ ওনারা খুব সকালেই ঘুম থেকে ওঠে। আর আমার তুমি কোথায় যাও? কে? আরে আহত হয়ে গেছে কাব্য। কাব্যর গাও গাও চলে এসেছে। মুরগি ধরার জন্য ও মুরগি খুঁজছে। তো মুরগি কতক্ষণ এখানে ডাকছিল। তারপরে এই যে নাস্তা খাওয়ার জন্য আমরা এখন চলে যাব। ভীষণ ভালো লাগছিল আর নাস্তা খাওয়ার জন্য আমাদেরকে ডাকছিল, তাই নাস্তা খেতে চলে আসলাম। ব্যাপক আয়োজন করেছে। আসলে গ্রামের মানুষের মন অনেক বড়, বিশাল বড়। আমরা তো কাজের ভয়ে কোনো কিছু করতেই চাই না, দেখা যায় শর্টকাট নাস্তা দেই। তো ওনারা মেহমান গিয়েছে এই জন্য ভোর উঠেছে, অনেক ভোরে ঘুম থেকে উঠে পিঠার আয়োজন করেছে। এই যে এখানে পিঠা বানিয়েছে, নুডলস রান্না করেছে, তারপরে আরও ব্যাপক আয়োজন, কি বলবো। রূপকথার বাবা, এই যে আমার শাশুড়ি, সবাই মিলে খেতে বসেছি এখানে। তারা 3 রকমের পিঠা বানিয়েছে, আবার ডিম সিদ্ধ দিয়েছে। তো খুব মজা করে রূপকথা পিঠা খেয়েছে। তো আমাদের কাছে পিঠাগুলো ভীষণ ভালো লেগেছে, তাই আমরা পিঠা খেয়েই পেট ভরে ফেলেছি, আর অন্য কোনো খাবার তেমন খেতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ ব্যাপক আয়োজন করেছে। আর আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে পাশেই আমার জায়ের বোন মানে আমার বিয়াইনের বাড়ি। তো আমার বিয়াইনের বাড়িতে আমরা যাব। আমরা খাওয়া দাওয়া তাই তাড়াতাড়ি করছি। আজকে শুধু বিয়াইনের বাড়িতে না, পাশেই বিয়াইনের বাড়ি। তো আমরা এখান থেকে আজকে আমাদের প্রোগ্রাম আছে হলো ওর আমার জায়ের ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়ি কেন যাব সেটাও বলবো। ওখানে ওর আমার ছোট ভাই বলি, ছোট ভাই, ওর ওয়াইফ আবার বাপের বাড়ি নায়র গেছে। তো নায়র আনতে যাবে, গ্রাম্য ভাষাতে বললাম, নায়র আনতে যাবে, তাই আমরাও যাব সেই উপলক্ষে। আজকে আর এই বাসায় রান্না বান্নার আয়োজন নেই, আমরা ওর বাসায় দুপুরে খাওয়া দাওয়া করব। আর এই যে হাঁসগুলো কত সুন্দর, নিচে হাঁসগুলো পানিতে সাঁতার কাটছে, উপরে চিল এসে ওদেরকে টার্গেট করছেন। আর এই যে আমরা নাস্তা খাওয়ার পরে যাচ্ছি এই যে বোনের বাসায়, আমার জায়ের বড় বোনের বাসায়। তো এটা হলো বোনের বাড়ি। আসলে গ্রামের মানুষেরা আর কিছু থাকুক বা না থাকুক ঘরগুলোকে খুব চমৎকার করে গুছিয়ে রাখে। এই যে ঘরগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, চুয়ারি ঘর বা চোচালা ঘর, কাঠের, যে যাই বলুক। তারপরে এখানে তো বাচ্চারা খোলামেলা পেয়ে ভীষণ খেলাধুলা করছে। আর এই যে মুরগির বাচ্চাগুলো ছোট ছোট, এগুলো
খোলা ছিল, তো আমার কাব্য বারবার দৌড়াচ্ছে আর ওকে ঠুকুর দিবে দেখে এই জন্য খাঁচায় বন্দি করে রেখেছে। আর এই ঘরগুলো এভাবে খালি পড়ে থাকে, দেখা যায় অনেকে আমার ওই জায়ের দেবর ওরা ঢাকা থাকে, তো এই ঘরগুলো এমনিতে খালি পড়ে থাকে। 3টা ঘর, 3টা ঘরের মধ্যে শুধু আমার যা থাকে, আমার জায়ের বোন থাকে এক রুমে, আর আরেকটা ঘর ওপাশে ওনার শ্বশুর শাশুড়ি আছে বর্তমানে। তো ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। ওনারা হজ করে এসেছে, হজ করে আসার পরেই দুজন অসুস্থ হয়ে পড়েছে। এই জন্য আপনারা সবাই আপনাদের কাছে ওনাদের জন্য দোয়া দরখাস্ত রইল। আর এই যে ওনাদের বাড়ি ঘরগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর তার মধ্যে এই যে আমরা গিয়েছি এই জন্য রান্না বসাইতে চেয়েছে, তো আমরা তো যেহেতু বেড়াতে যাব অন্য বাসায়, তাই রান্না করতে না করেছি। আমাদের জন্য চা বসিয়েছে এখানে, লার্কির চুলার চা, মাটির চুলায় আর কি। তো একটা একটা খড়ি দিচ্ছে আর জাল হচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর কাম্পু তো মহা খুশি, বাচ্চারা একসাথে হলে যা হয় আর কি, বুঝে নালা। কিছুক্ষণ খেলাধুলা করার পরে এই যে মারামারি লেগে গেল 2 ভাই মিলে। তো একটা খেলনা নিয়ে 2 ভাই পাড়াপাড়ি শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে আমরা বের হয়ে চলে আসব, যেহেতু আমাদের প্ল্যান ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি যাওয়ার। এই জন্য এই বাড়িটা অনেক বড়, আশেপাশের যত জায়গাগুলো আছে সবগুলো হলো আমার জায়ের বড় আপার শ্বশুরবাড়ির জায়গা। তো এই গাছগুলো খুবই ভালো লাগলো, এই খুবই ভালো লাগলো পুরা এলাকাটায়। অত ঘনবসতি না, গ্রামের বাড়ি যেহেতু ফাঁকা ফাঁকাই বাড়িঘর। আর এই পুকুরটাও তাদের। তো পুকুর পাড়ে কিছুক্ষণ ভেবেছিলাম বসবো, বসতে পারিনি যেহেতু আরেক জায়গায় যাব, প্রোগ্রাম আছে এই জন্য। তো এই যে এখানে পুরোটা পুকুর আমি দেখিয়ে দিলাম। খুব ভালো পরিবেশ, আমার খুবই ভালো লেগেছিল। আর ওনারা এত ফ্রেন্ডলি ছিল যা বলার বাহিরে। আমার সাথে এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের সময় একবার দেখা হয়েছিল, আর এই যে দ্বিতীয়বার বিয়ের সময় তো ব্যস্ত এসেছি, ওকে নিয়ে চলে গিয়েছি। যাই হোক, তারপরে এই যে আজকে এবার আসলাম, তো খুব আপ্যায়ন করলো, আদর যত্ন করেছে। আর গ্রামের বাড়িতে মুরগি থাকবে, তারপরে যে এখানে কাঠের গুঁড়া শুকা দিয়ে রেখেছে, অনেকে ভুসি বলে ওনারা রান্না করে। তো আমরা এই যে সবাই মিলে চলে যাব। আমার শাশুড়ি খুব ডাকাডাকি করছে, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, আরেক জায়গায় যাবে। তারপরে আমরা এই যে বাড়িতে চলে যাব, ওখান থেকে ওর শ্বশুর বাড়ি যাব। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।